আমি তো সবসময় ভালো সংবাদ দিই, আমি কি খারাপ সংবাদ দিছি নাকি কোনোদিন? তিস্তা নিয়েও ভালো সংবাদ। আমি আসলে এখানে এসেছি, আগামীকাল রংপুর যাব, কারণ আমার সাথে চীন দেশের দূতাবাসের যিনি রাষ্ট্রদূত আছেন উনিও যাবেন। তিস্তাতে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা আমাদের সকল কাজ শেষ করে ফেলবো, দেশের পক্ষ থেকে যত কাগজপত্র জমা দেওয়ার আমরা চীন দূতাবাসের মাধ্যমে চীনা সরকারকে পাঠিয়ে দিয়েছি। চীনের এখন মিনিস্ট্রি অফ কমার্স এইটা নিয়ে যাচাই বাছাই করছে এবং বিশেষজ্ঞ পর্যায়ে একটা যাচাই বাছাই হচ্ছে। এটা আসলে খুবই বড় মাপের একটা প্রকল্প এবং অনেক ধরনের কম্পোনেন্ট এখানে আছে। এখানে কি করতে হবে? সেচের জন্য পানি দিতে হবে, বন্যাও নিয়ন্ত্রণ করতে হবে, আবার নদীর পাড়ও ভাঙ্গন রোধ করতে হবে। কাজে ৩-৪ ধরনের কাজ একটা নদীর প্রতিবেশ ব্যবস্থাকে যতটুকুন পারা যায় বাঁচিয়ে রেখে, সর্বোচ্চ চেষ্টা করা হবে বাঁচিয়ে রেখে, তারপরে করতে হবে। ফলে চীনের যে বিশেষজ্ঞরা আছে সেটা এখন তারা যাচাই বাছাই করছে। চীনের রাষ্ট্রদূত যখন আসবেন আগামীকাল, তখন আপনারা তার কাছ থেকেও আরো শুনতে পারবেন। একটা প্রক্রিয়াকে তো অস্বীকার করা যাবে না, কারণ এটা অনেক টাকার অর্থায়ন তাদেরকে করতে হবে। তারা পুরোপুরি নিশ্চিত হতে চাইবে যে কারিগরিভাবে এটা সম্পূর্ণ টেকসই। এখন চীন দেশের পক্ষ থেকে সেই কাজটা করা হচ্ছে। সেই কাজটা শেষ হওয়ার সাথে সাথেই আমি আশা করি আমাদের সরকার না হলেও পরের সরকার কাজ শুরু করবে। তবে আমাদের সরকারের যা করণীয় ছিল, সকল রকমের কাগজপত্র আমরা তাদেরকে সরবরাহ করেছি এবং তিস্তা নদীর পাড়ের মানুষদের সাথেও কিন্তু চীনা প্রতিনিধি দলরা এসে কথা বলে গেছেন। এর আগে যে প্রকল্পটা জমা দেওয়া হয়েছিল সে প্রকল্পে কিন্তু জনমানুষের কথা শোনা হয় নাই। এবার আমরা তিস্তা পাড়ের, নদী পাড়ের মানুষের সবার কথা তারা এসে শুনে গেছেন।